বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে 7-1 গোলে উড়িয়ে দেয় জার্মানি, কিন্তু দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নেমেই মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো তাদের। তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে অনায়াসে জয়ের পর শারীরিক শক্তিতে বলীয়ান আইভরি কোস্টের বিপক্ষে 2-1 গোলের জয় পেতে রীতিমতো ঘাম ঝরতে হয়েছে জার্মানদের। প্রথমার্ধে পিছিয়ে পড়ে ধুঁকতে থাকলেও শেষ পর্যন্ত সুপার সাব ডেনিস উন্দাভের জাদুতে নাটকীয় এক স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। জার্মানি অন্তত 2018 ও 2022 সালের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিচ্ছে না, তবে তাদের এই জয়টা ছিল অবিশ্বাস্যভাবে কার্যকর। অনেকটা 2022 বিশ্বকাপে ধীরে ধীরে ছন্দ খুঁজে পাওয়া আর্জেন্টিনার মতো। আইভরি কোস্টের বিপক্ষে তাদের এই জয়টি হয়তো কুরাসাও ম্যাচের মতো নিখুঁত ও বিধ্বংসী ছিল না, তবে টুর্নামেন্টে লম্বা রেসে টিকে থাকতে হলে বাজে খেলেও কিভাবে 3 পয়েন্ট আদায় করে নিতে হয়, এটি ছিল তারই এক দারুণ উদাহরণ। ম্যাচের দিকে তাকালে দেখা যায় ফ্রাঙ্কেসির গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধে জার্মানি খেলা ছিল একেবারেই এলোমেলো ও অনুজ্জ্বল। আইভরি কোস্টের সুশৃঙ্খল রক্ষণভাগ এবং ইয়ান দিওমান্দে ও আমাদ দিওলতের ক্ষিপ্র গতির সামনে জার্মানি মিডফিল্ড নির্ভর কৌশল ও হাইলাইন ডিফেন্স বারবারই খেই হারাচ্ছিল। ফ্লোরিয়ান ভিটোস ও জামাল মুসিয়ালাদের মতো তারকারা ছিলেন অনেকটাই নিষ্প্রভ, তবে ম্যাচের 60 মিনিটে মুসিয়ালাকে তুলে নিয়ে উন্দাভকে মাঠে নামানোর নাগেলসমানের সাহসী ট্রিপল সাবস্টিটিউশনই ম্যাচের ভাগ্য বদলে দেয়। মাঠে নামার মাত্র 8 মিনিটের মাথায় নাদিয়েম আমিরির নিখুঁত ক্রস থেকে সমতা ফেরান উন্দাভ। এরপর যোগ করার সময় ফেলিক্স এনমেচার পাস থেকে দারুণ টানে দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলের জয় নিশ্চিত করেন এই জার্মান সুপার সাব। মেহেদী হাসান, কালবালা।